হুম? আহারে, ৩ দিন হলো ধান কেটেও জমিদারকে খাজনা দিতে পারলাম না। মন খারাপ করো না গো, ভগবানের ওপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। রঘু, ৩ মাস খাজনা দিসনি, কাল বিকেলের মধ্যে না দিলে জমি কেড়ে নেব। জমিদার বাবু, একটু সময় দিন, এবার ফসল ভালো হবে। ফসল ভালো হোক বা মন্দ, সময় দিব না আর। আমার সব শেষ হয়ে গেল। জমিদারের পাওনা খাজনা আমি কি করে দেব এখন? তুমি মনোবল হারিও না, আবার চেষ্টা করো, সবকিছু ঠিক হয়ে যাবে। ছেলে, এই মাটিতে মন দিয়ে কাজ করো। আমি তোমাকে একটা গোপন কথা বলি। এই মাঠের নিচে এক পুরনো কুয়া আছে, যার জল মাটিকে উর্বর করে দেয়। ঠিক আছে, আমি তাই করব তাহলে। এ কি? বুড়োটা তো ঠিক কথাই বলেছে। সত্যি সত্যি কুয়ো বেরিয়ে এলো যে। এক কাজ করি তাহলে, এই কুয়োর জল দিয়ে জমি চাষ করি। এ কি, আমার জমিতে এত ফসল হয়ে গেল যে। এবার এগুলো বিক্রি করে আমি জমিদারকে খাজনা দিয়ে দিব। যাই, গিয়ে গিন্নিকে বলি, খুব খুশি হবে। গিন্নি, ও গিন্নি, কই গো, কোথায় গেলে? কি হয়েছেটা কি? এত খুশি কেন? জানো, আমাদের জমিতে অনেক ফসল হয়েছে। আমরা এখন জমিদারের খাজনা দিতে পারবো। ওমা, তাই নাকি? হ্যাঁ গো গিন্নি। এখন থেকে আমরা সুখে দিন কাটাবো। ঠিক বলেছ।